পঁয়তাল্লিশ প্রবাহ নত জানো সুরা জাতিয়া মক্কায় অবতীর্ণ কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। হামিম আরবি বর্ণ বিচারক ইজ্জতপূর্ণ আল্লাহ থেকে গ্রন্থ অবতীর্ণ। নিশ্চয় বিশ্বাসীগণের কারণ আকাশ ও পৃথিবীতে আছে নিদর্শন। আর তোমাদের সৃষ্টিতে ও জন্তুতে যাহা করেন বিস্তার নিশ্চয় হয় বিশ্বাসী জনতার। আর দিবায় রাত্রির পরিবর্তন আর ভবন থেকে খাদ্যে আল্লাহ যাহা করেন অবতরণ। অতঃপর পৃথিবী ইহার মৃত্যুর পরক্ষণ, ইহাকে করেন জীবিত জীবন আর বায়ু করেন সংসারণ। ইহাতে আছে নিদর্শন বুদ্ধিমান জাতির কারণ। ইহাই সত্য নিদর্শন আল্লাহর, ইহা পাঠ করি আমরা তোমার উপর। আল্লাহ ও তাহার নিদর্শনের পর কোন হাদিসে তাহারা বিশ্বাস করিবে অতঃপর। আল্লাহ ও তাহার নিদর্শনের পর কোন হাদিসে তাহারা বিশ্বাস করিবে অতঃপর। প্রত্যেক ফল পাপিষ্ঠকে ধিক্কার, পথিত হয় নিদর্শন আল্লাহর। শ্রবণ করে ইহার উপর, তারপর গর্ব ভরে করে মাথা উঁচু, সে যেন ইহা শুনে নাই কিছু। তারপর গর্ব ভরে করে মাথা উঁচু, সে যেন ইহা শুনে নাই কিছু। তাহার করে অতঃপর কঠিন শাস্তির দাও সুখবর। আর যখন মোদের নিদর্শনের কিছু হয় অবগত, ইহাকে উপহাসে করে ধৃত। ইহারাও তাহাদের কারণ নিঃশেষিত নির্যাতন। আর তাহাদের পশ্চাতে আগুন, আর তাহারা যাহা করে অর্জন, তাহাদের কিছুই না করিবে ধনবান। আর বন্ধুবান আল্লাহ ছাড়া যাহা করে ধারণ। আর বৃহৎ নির্যাতন আছে তাহাদের কারণ। এই হয় উপর প্রদর্শন। আর যাহারা অবিশ্বাস করে তাহাদের কেবল দুঃখপূর্ণ হয় গোয়া শাস্তি আছে তাহাদের কারণ। রুকুবা বিরতি দুই। আল্লাহ যিনি সমুদ্রকে করেন আবর্তন তোমাদের কারণ, তাহার নির্দেশনা ইহা যাহা যেন চলে চালাও। আর যেন কর তাহার অনুগ্রহের অন্বেষণ, আর তোমরা যেন কর সন্তোষ প্রকাশন। আর তাহার থেকে সম্পূর্ণরূপে তোমাদের কারণ যাহা ভবনে ও যাহা ভুবনে চক্রে ঘুরান। নিশ্চয় চিন্তাশীল জাতির কারণ এইসব অবশ্য নিদর্শন। বল বিশ্বাসীগণের কারণ করিতে ক্ষমা মার্জন, তাদের কারণ যারা আল্লাহর দিনে আকাঙ্ক্ষিত নন। জনগণে দিতে প্রতিদান, তাহাতে যাহা করেছে অর্জন। যে জন করে সৎ কাম তবে তাহার আত্মার কারণ। আর যে তাহা করে মন্দ অতঃপর ইহা তাহার উপর। তারপর তোমাদের প্রবীর প্রতি ফিরাইয়ে দেওয়া হবে তোমাদের গতি। আর ভটে ইসরায়েল তনয় তোমরা করেছি আনয়ন, গ্রন্থ নির্দেশন আর নবীনত্ব নূতনগণ। আর মোরা তাহাদের পবিত্র আহার করি দান। আর মোরা তাহাদের পবিত্র আহার করি দান। আর মোরা বিশ্বের উপর তাহাদের দিয়েছি সম্মান। আর কর্মের প্রমাণ তাদের মোরা করি আনয়ন। অতঃপর যে জ্ঞান তাদের করিল আগমন। অতঃপর যে জ্ঞান তাদের করিল আগমন। ইহার পর তাহাদের মধ্যে ব্যতীত ঈর্ষা পরায়ণ। তাহারা করে নাই দ্বিমত পোষণ বিতর্ক বচন। নিশ্চয় তোমার প্রভু পুনরুত্থান দিন, তাহাদের মধ্যে করিবেন বিচার সম্পাদন। যাহাতে তাহারা করিত বিতর্ক বচন। তোমাকে পেয়েছি মোরা তারপর নিয়মিত কর্মের উপর, ইহা অনুসরণ কর অতঃপর। আর যাহারা অবগত নন তাহাদের অনুবাস না কর অনুসরণ। নিশ্চয় আল্লাহর থেকে কিছু কখন তাহারা তোমার থেকে না হবে ধনবান। আর নিশ্চয় অত্যাচারীগণ তাহারা হচ্ছে অন্যের বন্ধু স্বজন। আর আল্লাহ ধার্মিক গণের বন্ধু আপন। ইহা মানুষের জন্য চক্ষু বিশেষ, আর বিশ্বাস্ত জাতির জন্য কৃপা বর্ষণ ও সৎ উপদেশ। যাহারা মন্দ কর্ম করে সাধন, তাহারা কি করে মনে হিসাব অঙ্কন। এই যে তাহাদের জীবন ও তাহাদের মরণ, উড়ের নয় আমরা করিব সমান। যারা বিশ্বাস করে আর সৎকর্ম করে সাধন, মন্দ তাহারা করে বিচার বিবেচন। রুকুবা বিরতি তিন। আর আল্লাহ সত্য ভগবান ভুবন করেন সৃজন,
পুরস্কৃত করিতে প্রত্যেক আত্মা যাহা করেছে অর্জন, আর তাহারা না হবে অত্যাচারিত কখন। তুমি কি দেখো, সে তার ইচ্ছা মতো করে ধারণ তাহার উপাস্য, আর আল্লাহ তাকে করেন বিভ্রান্ত জন। জনের উপর শ্রবণের উপর শীল তার আর না মন, জনের উপরে শ্রবণের উপর শীল তার আর তার মন, আর তাহার চোখের উপর শ্রদ্ধা আবরণ। তবে আল্লাহর পর কে করিবে তাহাকে সৎ প্রদর্শন, অতঃপর তোমরা কি করো না স্মরণ। আর তারা বলে, এই ছাড়া নয় মোদের জীবন, পৃথিবীতে মোদের মরণ আর মোদের জীবন, আর কেহ নয় মোদের হত্যা নিধন ব্যতীত সমর্থন। আর তাহাদের কারণ নাই ইহার কোন জ্ঞান, এই যে তাহারা কিন্তু করে কল্পনা অঙ্কন। আর তাহাদের উপর পঠিত হয় যখন মোদের বর্ণিত নিদর্শন, তাদের বলা ছাড়া এই বচন নিয়ে আস মোদের পিতাগণ, না ছিল কোন প্রমাণ, যদি তোমরা হও সত্যবাদীগণ। বলো, আল্লাহ করেন তোমাদের জীবন, তারপর করেন তোমাদের মরণ, তারপর একত্রীকরণ, তোমাদের করেন কিয়ামত দিন পুনরুত্থান। ইহাতে সন্দেহ নাই মাত্র, কিন্তু বহু লোক নয় অবগত। রুকু বা বিরতি 4। আর ঘন ভুবন রাজ্য আল্লাহর কারণ, আর যেদিন ঘন্টি হইবে জাগরণ, সেই দিন ক্ষতিগ্রস্ত হইবে মিথ্যাবাদীগণ। আর নত জানো দেখিবে তুমি প্রত্যেক জনগণ, প্রত্যেক দলকে ইহার গ্রন্থের প্রতি করা হবে আহ্বান। তোমরা করেছ যাহা উদ্য, তাতে দেওয়া হবে প্রতিদান। এই গ্রন্থের তোমাদের উপর সত্যি ভালোবাসন, নিশ্চয় তোমরা যে কর্ম করো তাহা মোরা করি লিখন। অথবা যাহারা সৎকর্ম করে ও করে প্রত্যয়ন, তবে তাদের প্রভু তাই পায়, তাদের প্রবেশ করান। ইহাই সেই পরিষ্কার সম্মান অনুগ্রহ দান। আর যাহারা বিগ্রহ করে আমার নিদর্শন, তোমাদের উপর কি হয়, তোমাদের উপর কি হয় নাই গঠন। তবে তোমরা গর্ব করো, আর তোমরা হও পাপী জনগণ। বলা হয়, নিশ্চয় আল্লাহর প্রতিজ্ঞা সত্য যখন, আর গন্তিক্ষণ ইহাতে সন্দেহ নন। কি গন্তিক্ষণ তোমরা বলিবে মোরা জানি না, এই কিন্তু কল্পনা আমরা মনে করি, আর আমরা প্রত্যয়ন করার নন। তারা যে কর্ম করিল মন্দ জন্মিল তাদের কারণ, আর যাহাতে করিত দাস তাহাতে করিল ফাঁস। বল, হবে তোমাদের এই দিনের সাক্ষাৎ মিলন। তোমরা ভুলেছিলে যেমন ঐক্য, তোমায় ভুলিলাম তেমন। অগ্নি তোমাদের স্থান, কোন সহায় নয় তোর কারণ। ইহা তোমাদের এই কারণ আল্লাহর নিদর্শন, তোমরা উপহাসে করেছ ধারণ। ডুবাইয়ে দিয়েছ জীবন, ঐক্য তথা থেকে না বহিষ্করণ, ও তওবা করা না হয় গ্রহণ। অতঃপর আল্লাহর সকল প্রশংসা কীর্তন, ভুবনের প্রভু বিশ্ব প্রভুর কারণ। আর আকাশে পৃথিবীতে বড়াই তাহারই কারণ, আর তিনি সম্মানিত হাকিম বিচক্ষণ।